সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে একদম স্বাগত জানাচ্ছি। দেখছো 4 জুলাই 2026 তার লেটেস্ট কর্মসংস্থান এটি। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে প্রয়োজন মনে করো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরুতেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা কোশ্চেন করো এবং এই কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছেন তারা উত্তরগুলো দিয়ে থাকেন। তো প্রথমে এই কর্মসংস্থানের জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব, তারপরে হোম পেজে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো সেগুলো দেখার জন্য তোমরা ভিডিওটি ভালোভাবে দেখতে থাকো। তো দেখো, প্রথম সেটি হচ্ছে পিএসসির খবর। তো মহিলাদের জন্য রাজ্য সরকারের চাকরিতে 33% শূন্যপদ সংরক্ষিত করা হয়েছে। WBCS মিসেলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষা হলো তাতেও কি মহিলাদের জন্য 33% সিট সংরক্ষণ থাকবে, যেটা আদর্শ মহাল উলুবেড়িয়া হাওড়া থেকে জানতে চেয়েছে। তো বলছে হ্যাঁ, মহিলাদের জন্য 33% সংরক্ষিত থাকবে। নতুন করে ফুডের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরোবে কি? সন্তু বিশ্বাস শ্রীরামপুর চাকদা নদিয়া থেকে জানতে চেয়েছে। তো আপাতত কোনো খবর নেই। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে কী কী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগির বেরোতে পারে? শম্পা দাস নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2025 সালে WBCS পরীক্ষা মোট মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অফ স্কুল, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, IDO লেকচারার ইত্যাদি পদে বিজ্ঞপ্তি আগে বেরোনোর সম্ভাবনা আছে। WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হতে পারে? জয় বিশ্বাস কাজীপাড়া বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো হচ্ছে না, আপাতত সিলেবাস বদল হবে না। পরের প্রশ্ন, পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এই পরীক্ষা কি প্রতি বছর হয়? ইন্টারভিউ হয় কি? পৌলমী চ্যাটার্জি ব্যারাকপুর, নোনাচন্দনপুকুর উত্তর 24 পরগনা, দীপ্ত দাস আমতা হাওড়া থেকে জানতে চেয়েছো। তো বন্ধুরা, এই উত্তরটা একটু বড় আছে, তোমরা একটু পজ দিয়ে পড়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে দেখে নাও। পরের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিসের। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক, লাইব্রেরিয়ান, অপারেটর, স্টোর কিপার ইত্যাদি পদে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? ইন্দ্রনীল চক্রবর্তী মদনপুর নদিয়া থেকে জানতে চেয়েছে। তো আপাতত খবর নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? সোমা আইচ পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ। তো আপাতত কোনো খবর নেই। পরে দেখো স্কুল সার্ভিসের খবর। ইতিহাসে অনার্স পাস করেছি, পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে MCA করেছি, BEd DLEd করা নেই। কর্মশিক্ষা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? সঞ্জয় সেন বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে না, পারবে না। পরে ডিগ্রি কোর্সে 44.7% নম্বর আছে। RCI থেকে DEd স্পেশাল এডুকেশন কোর্স পাস করেছি। আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? সোমনাথ সিংহ দলমাদল রোড বিষ্ণুপুর বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। তো না, পারবেন না। এবারের বাজেট ঘোষণার পর ঘোষণা করা হয় 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। তো কবে থেকে এটি চালু হবে? সমীর ঘোষ সিংহ হুগলি থেকে জানতে চেয়েছো। তো এবছর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। পরে দেখো পুলিশের চাকরি। রাজ্য পুলিশে অগ্নিবিদ্যার জন্য 10% সিট সংরক্ষিত করা হয়েছে। এখানে অগ্নিবিদ্যার জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে কি? বাপ্পা মজুমদার বীরভূম থেকে জানতে চেয়েছো। তো না, অগ্নিবিদ্যার জন্য শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে না। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে 2,000 টাকা বাড়ানো হয়েছে। বলা হয়েছে ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের খুঁজে বের করা হবে ও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবছর নতুন করে কি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে? পার্থ গো আওয়ালসিদ্ধি নৈহাটি উত্তর 24 পরগনা, তাপস মাঝি পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছে। তো রাজ্যে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছে। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের সার্টিফিকেট যাচাই করা হবে, পুলিশ ভেরিফিকেশন হবে। কোনো ভলেন্টিয়ার সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে তার বিরুদ্ধে FIR হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত প্রায় 25,000 বেশি ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতার যথার্থ সার্টিফিকেট নেই। রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করে সঠিক সিভিক ভলেন্টিয়ার রাখতে চাইছে, তাই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে ইচ্ছুক নয় বর্তমান সরকার। পরে দেখো ডাক বিভাগের খবর। এবছর ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক GDS
পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, এই পদের জন্য কেমন যোগ্যতা লাগে, প্রার্থী বাছাই কীভাবে হয়, কোনো পরীক্ষা দিতে হয় কি, এটি কি স্থায়ী চাকরি, প্রীতম দাস, কাজীপাড়া, বারাসাত, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো গ্রামীণ ডাকসেবক পদে প্রায় প্রতি বছর ছেলে মেয়ে নেওয়া হয় প্রার্থী বাছাই মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে। তো বিস্তারিত একটু বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। পরে দেখো পঞ্চায়েতের খবর। তো গ্রাম পঞ্চায়েত কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, এই পরীক্ষার সিলেবাস, পরীক্ষার পদ্ধতি জানাবেন। সৌরভ চক্রবর্তী, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। প্রদীপ দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাস নাগাদ। এই পদের পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি এখনও ঠিক হয়নি। অন্যান্য চাকরির খবর দেখো। রাজ্য সরকারের চাকরিতে 5 বছর বয়স বাড়ানো হয়েছে। এবার থেকে কি সব চাকরি ক্ষেত্রে বয়স স্থায়ীভাবে 5 বছর বাড়ানো বাড়ল না, সাময়িক সময়ের জন্য 5 বছর বয়স বাড়ানো হয়েছে। সজল বণিক, হাবড়া, 24 পরগনা। প্রিয়ঙ্কা ঘোষ, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছে। তো রাজ্য সরকার এইসব চাকরি ক্ষেত্রে 5 বছর বাড়িয়েছে। গত কয়েক বছর রাজ্যে যেভাবে নিয়োগ হয়নি, তো তাই বহু প্রার্থী বেশি হয়ে যাওয়ায় অনেকে পরীক্ষা দিতে পারেননি। তাই নতুন সরকার ক্ষমতায় এসে সব সরকারি চাকরি ক্ষেত্রে বয়স 5 বছর বাড়িয়েছে। তবে এই বর্ধিত 5 বছর আগামী 2 বছরের জন্য বলবৎ থাকবে, অর্থাৎ 2 বছর বয়স আবার নিয়মেই থাকবে। পরে প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার, এদের মাইনে কত। ঝুমা সরকার, ছোট দলাদলি, আলিপুরদুয়ার। টুম্পা মাহাতো, পুরুলিয়া থেকে জানতে চেয়েছে। তো ক্লাস 8 পাস তরুণীরা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক ছিল 6,800 টাকা। বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নিও। পরে দেখো কোর্স ও ট্রেনিং। এএনএম জিএনএম কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা 14 জন হলো, তার ফল কবে বেরোবে। পূর্বাশা মল্লিক, হুগলি থেকে জানতে চেয়েছো। ফল বেরোবে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের প্রথমে। এমএ কোর্সে 4th সেমিস্টারে একটি বিষয়ে ব্যাক আছে। এখন ডিগ্রি কোর্স দেখিয়ে বিএড কোর্সে ভর্তি হলে বিএড ও এমএ কোর্স কি একই বছরে কোনো অসুবিধা হবে কি, যেটা রাজু মহান্তি জানতে চেয়েছো সিমলাপাল, বাঁকুড়া থেকে। তো না, অসুবিধা হবে না। পরে প্রাইমারি খবর। সিটেট পাশা কি পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচারের ইন্টারভিউর জন্য যোগ্য। বুলটি অধিকারী, সনাতন, পাঞ্জাব, রাজবেরিয়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ যোগ্য। সিটেট পাশা প্রাইমারি ইন্টারভিউ সরাসরি যে বসতে পারবে এ বিষয়ে শিগগির বিজ্ঞপ্তি বেরোবে। তো বন্ধুরা এই পাশে দেখো এবারে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে দেখো এই যে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখে নাও, যার যেটা প্রয়োজন ডায়েরিতে নোট ডাউন করে রাখবে, আমি দেখিয়ে দিলাম। সেই সঙ্গে এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, প্রয়োজনে ডায়েরি নোট ডাউন করবে। তো আসবো হোম পেজে, তোমরা দেখতে থাকো। শুরুতে একটা হেডিং যেটা দেখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে, তোমরা দেখো। WBCS মিসেলিনিয়াস আইডি ও ছাড়া অন্যান্য পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু উঠে যাচ্ছে, এটা তোমরা নোট ডাউন করে রেখো। তো বন্ধুরা এরপরে দেখাবো এই যে সারা বছরে রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে তার একটা বিস্তারিত এখানে প্রতিবেদন দেওয়া আছে। এটা কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত হবে বার্ষিক রুটিন। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিতভাবে, নিয়োগও হবে নিয়মিতভাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন আপনার স্বপ্ন সফল হবে। এই জন্য যা করণীয় তা করতে হবে, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। তো বিস্তারিত বন্ধুরা 12 নম্বর পাতায় আছে, দেখিয়ে দিচ্ছি আমি, বাকিটা তোমরা পজ দিয়ে পড়ে নাও। এই যে তারপরে এখানে এই যে দেওয়া আছে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, সরকারি চাকরিতে সংরক্ষণ কোটা। রাজ্য সরকারের পরীক্ষাতে সংরক্ষণ কোটায় এবার থেকে মহিলাদের বেশি সুবিধা দেওয়া হয়েছে। 26 সালের বাজেটে রাজ্য সরকার মহিলাদের জন্য 33% শূন্যপদ সংরক্ষিত করেছে। সংরক্ষণ ক্যাটাগরিতে জেনারেল 55, ওবিসি 7, তফসিলি জাতি 22, উপজাতি 6, ইডব্লিউএস 10।
এইভাবে আছে। বিস্তারিত 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা সংরক্ষণ কোটা, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, কলকাতার 122টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশন 40,312 চাকরির ঘোষণা এখানে দেওয়া আছে। বিস্তারিত 2 নম্বর পাতায় দেখব। এই যে আছে। তো বন্ধুরা এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই পাশের এগুলো দেখে নাও। তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু পজ দিয়ে পড়ে নেবে। এই পাশে এগুলো দেখে নাও। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, রেলে 119 সেকশন কন্ট্রোলার নেবে। তো এটা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড় ইত্যাদি বিভিন্ন জোন আছে। বিস্তারিত 11 নম্বর পাতায় দেখিয়ে দেবো। তো দেখো এই যে এখানে এটা বলছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স 1/7/26 হিসেবে 20 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। বাকি এখানে শূন্যপদ দেওয়া আছে, বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এটা পরীক্ষা বাছাই পদ্ধতি এখানে দেওয়া আছে। বন্ধুরা এগুলো পজ দিয়ে পড়ে নেবে। এখানে 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা হবে, প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। দরখাস্ত করবে অনলাইনে 15 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তারপরে 500 টাকা তোমাদেরকে দিতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের 250 টাকা, যেটা অনলাইন দেওয়া যাবে 14 আগস্টের মধ্যে। আর বাকি এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী কিন্তু ওয়েবসাইটগুলো আছে, তোমরা কিন্তু এগুলো দেখে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এখানে আরেকটি খবর, সামনের 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 65,222 চাকরি, যার মাইনে কিন্তু 30,000 থেকে শুরু বলছে। বিস্তারিত 6 নম্বর পাতা আছে, দেখে নাও। এই যে বন্ধুরা প্রথমে এই সাইটেরগুলো দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে পড়ে নিও। যারা যারা ইন্টারেস্টেড আছো পজ দিয়ে পড়ে নিও। এরপরে এই পাশেরগুলো দেখে নাও। এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, যে তোমরা পারলে কন্ট্যাক্ট করো, আর এটা হচ্ছে ঠিকানা দেওয়া আছে। তো আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, রেলে 6,557 টেকনিশিয়ান নেবে। তো এটা কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, রাটনা, পাঁচি এই ধরনের বিভিন্ন 17টি জোন আছে। সেই জোনে রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, গ্রেড 1 সিগন্যাল পদে 6,557 জন ছেলে মেয়ে নেওয়া হবে। তো কারা কোন পদের জন্য যোগ্য থাকো, টেকনিশিয়ান গ্রেড 1, বিস্তারিত 6 নম্বর পাতা আছে, দেখিয়ে দেবো। তো দেখো এই যে তারপরে টেকনিশিয়ান গ্রেড 3, বিস্তারিত বন্ধুরা পজ দিয়ে দেখে নেবে। এখানে বয়স চাইছে 1/7/26 হিসেবে, বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই পদ্ধতিটা এখানে দেখে নাও। টেকনিশিয়ান গ্রেড 1 তার ক্ষেত্রে আলাদা, টেকনিশিয়ান গ্রেড 3 তার ক্ষেত্রে কিন্তু আলাদা। তো দরখাস্ত করবে অনলাইনে 30 জুন থেকে 29 জুলাই, আর পরীক্ষার ফি বাবদ 500 টাকা তোমাদেরকে দিতে হবে। বাকি 250 টাকা লাগবে যারা পিছিয়ে পড়া অনগ্রসর আছো তাদের জন্য। অনলাইনে কিন্তু তোমরা টাকা দিতে পারবে। আর বাকি এগুলো পজ দিয়ে দেখে নিও। তো এখানে বন্ধুরা আগের মতোই সমস্ত জোন অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট আছে এখানে। তো তোমরা এগুলো পজ দিয়ে দেখে নাও, যে যেখানে অ্যাপ্লিকেশন করতে চাও সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোট ডাউন করে রাখবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, 95 অ্যাপ্রেন্টিস নেবে। এটা
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরু শাখা। তো বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, দেখো এই যে এখানে আছে, এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে নেবে। বিস্তারিত এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নাও। তারপর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি, তারপরে আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি। তো সব পদের বেলায় 5 বছর কিন্তু ছাড় পাওয়া যাবে। তো 24, 25, 26 সালে পাস হতে হবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। প্রার্থী বাছা হবে স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। লখনৌ এর বেলায় 27 থেকে 28 আগস্ট। এখানে বিভিন্ন আলাদা আলাদা দেওয়া আছে। তো আগ্রহী প্রার্থীদের প্রথমে নেটস পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইট, বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটেও পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, ব্যাংকে 5000 প্রবেশনারি অফিসার নেবে। এখানে বিস্তারিত দেওয়া আছে বন্ধুরা। আর 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এটার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো। বয়স 1/7/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। বাকি একটু পজ দিয়ে দেখে নাও, এটা অনেক বড় আছে। এখানে দেখো পিডি পরীক্ষা হবে 100 নম্বরে 1 ঘন্টার প্রশ্ন এখানে দেওয়া আছে বিস্তারিত। তারপরে কিন্তু মেন পরীক্ষা হবে, আর 200 নম্বরের 145টি প্রশ্ন হবে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। বাকি পজ দিয়ে একটু দেখে নিও। তো 0.25 নম্বর কিন্তু কাটা হবে ভুল হলে। মেন পরীক্ষার ফল বেরোবে। মেন পরীক্ষার পাওয়া নম্বর দেখে 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে ডাকা হবে। ইন্টারভিউ হবে ডিসেম্বর জানুয়ারিতে। তারপরে বিস্তারিত এখানে দেওয়া আছে। আর এই পাশে এগুলো দেখে নাও। তো দরখাস্ত করবে অনলাইনে 21শে জুলাই পর্যন্ত। ওয়েবসাইট ibps.in। তারপরে বাকি এগুলো একটু পজ দিয়ে পড়ে নাও। তো ওপরের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা। আর মাস্টার কার্ড, ভিসা, ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেটা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে নাম। তারপরে তোমরা রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে আর রিসিপ্ট পাবে, যেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিও। তো আসছি পরের আপডেটে বন্ধুরা, দেখতে থাকো। পরের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, নেভিতে 260 অফিসার নেবে। তো বিস্তারিত 9 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। তো দেখো এই যে নেভিতে 260 অফিসার, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। এরপরে পরে দেখো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা নাভাল। এয়ার অপারেশন অফিসার, যেটা আগে অবজারভার নাম ছিল। তারপর এক্সিকিউটিভ ব্রাঞ্চ পাইলট, এক্সিকিউটিভ ব্রাঞ্চ লজিস্টিক, এডুকেশন ব্রাঞ্চ নেওয়া হবে এইসব পদে। এগুলো পজ দিয়ে একটু পড়ে নেবে। টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে। এরপরে এই পাশে দেখো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস। সাবমেরিন, টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল। তো দেখো জন্ম তারিখ চাইছে এখানে 2/7/2002 থেকে 1/1/2008-এর মধ্যে। তো নাভাল কন্ট্রাক্টর আছে। এরপরে প্রার্থী বাছা হবে দেখো শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে, তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। মোট 5 দিনের ইন্টারভিউ। প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন, গ্রুপ ডিসকাশন। সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ইন্টারভিউ। ইন্টারভিউয়ের প্রথম দিন সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা। ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারিতে। শুরুতে সাব লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মাইনে 56,100 টাকা। দরখাস্ত করবে অনলাইনে 27শে জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট joinindiannavy.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকবে। পরের আপডেটটি দেখো 113 MTS ক্লার্ক।
তো কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সের মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস পদে 113 জন নেবে। তো কারা যোগ্য দেখো, বিস্তারিত 7 নম্বর পাতায় আছে। এই যে এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও। আর এখানে বলছে মাধ্যমিক পাশে ইংরেজি টাইপিং শর্ট হ্যান্ডে মিনিটে 40 থেকে 80টি শব্দ তোলা গতি থাকলে স্টেনোগ্রাফার 3 গ্রেড এই পদের জন্য যোগ্য, কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে আর ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। তারপরে দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো প্রার্থী বাছাই অনলাইন পরীক্ষার মাধ্যমে মোট 100 নম্বরের পরীক্ষা, নেগেটিভ আছে। প্রতি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কিন্তু কাটা হবে। দরখাস্ত করবে অনলাইনে 31শে জুলাই পর্যন্ত। ওয়েবসাইট ccrum.res.in। তো বৈধ ইমেল আইডি লাগবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। ফি বাবদ কিন্তু 1300 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী EWS প্রার্থীদের সমরকর্মী হলে 800 টাকা। অনলাইনে যেটা জমা দেওয়া যাবে, তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। দরখাস্ত এডিট করতে পারবে 3 থেকে 5 আগস্টের মধ্যে। তো বন্ধুরা, আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এখানে একটি খবর দেখো, উচ্চ মাধ্যমিক পাশের পর কোন কোন কোর্স পড়লে সহজেই চাকরি পাওয়া যায়, বিস্তারিত 10 নম্বর পাতায় আছে। আমি এবারে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। মেন আপডেট এগুলোই ছিল, তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিবে যার যেখানে প্রয়োজন। এখানে কর্মখালি আছে, এই যে এই কর্মখালিগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা টেম্পোরারি কাজ খোঁজো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারো, প্রত্যেকে তাদের কন্ট্যাক্ট নম্বর কিন্তু দিয়ে রেখেছে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। সেই সঙ্গে প্রত্যেকে যেমন বলি, এবারেও বলবো যে একজন ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। দেখবে ঠিক কোনো না কোনো ওয়ে থেকে তোমরা কিন্তু হেল্প অবশ্যই পাবে। আর মনের শান্তি হলো বড় শান্তি বন্ধুরা। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও যার যেখানে প্রয়োজন, পজ দিয়ে দিয়ে দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি ধীরে ধীরে বন্ধুরা স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের প্রয়োজন মতো পজ দিয়ে দেখে নিও। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো সাধারণ জ্ঞান আছে, যেটা আমি বারবার বলি, এটা 2 থেকে 3 বার কিন্তু রিডিং পড়বে, অবশ্যই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই, পড়তে তোমাকে হবেই। পড়াতে ফাঁকি দিলে কিন্তু কাজ হবে না। মন দিয়ে পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে। এরপরে বাকি পেজগুলো দেখে নাও। তো মোটামুটি এই ছিল মেন আপডেট বন্ধুরা। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর প্রত্যেককে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি অবশ্যই খেয়াল রেখো। মনে রেখো, তাদের মতো আপন কিন্তু আর কেউ হয় না। তো যাই হোক, প্রত্যেকে তোমরা মন দিয়ে পড়াশোনা করছো এবং প্রস্তুতি নিচ্ছ, এই আশা রাখছি। এবং প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হবে এবং জীবনে সফল হবে, এই আশা নিয়ে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।